বাংলাদেশী মানুষ আপনারা? বাংলাদেশী নাগরিক আমরা। নাগরিক বাংলাদেশ। আগে ছিলাম নৌকায় চলছি। ও আচ্ছা, নৌকায় করে বা- আপনারা চলতেন হ্যাঁ, না? বাপ দাদার আমলের নৌকায় চলছি। এখন বাপের আমল থেকে আমরা বসত আপনারা বাড়ি ধর্মে করছি। আমরা মুসলমান। মুসলমান না? জি। আহ, দুই পাশে বেড়া দিয়ে দিলে ঘরের মতো হয়ে এখন ব্যবসা যতদিন চলবে ততদিন। কালও যেতে পারি আরো এই ঘর করে আছেন কতদিন ধরে? 1-2 সপ্তাহ হয়েছে। 64টা জেলায় আছে, 64 যে থানার মধ্যে আমরা গেছি, জেলাটাই গেছি, সব জেলায়? সব জেলায় গেছি। আপনাদের মেইন আকর্ষণ থাকে কি এই বানরের? বানরের না, আমাদেরটা হলো আমার হলো গাছ গাছালি। গাছের মেন সবজি? আকর্ষণ একটা হাতের ছাপায় মিউজিক দেখাই, 10টা লোক দাঁড়া হয়, ওই গাছ গাছালির নাম বলি, যার ভালো লাগে নেয়, যার ভালো না লাগে না নেয়। তাবিজ তমাজ বিক্রি করি, বিভিন্ন রকমের গাছ গাছালি, বাতের ব্যথার পোলাপান বিছনায় মুতে, ভালুকের চাম, রাতে জ্বরের কাজ করে, বিভিন্ন গাছ গাছালি দিয়ে 10-15 রকম আইটেম দিয়ে একটা তাবিজ বানিয়ে। তাবিজ অনেক রকম কাজ হয়, আবার অনেকের হয়ও না, সবার হয় না, আবার অনেকে ভালো হয়। সত্য আপনার কথা নাম যেটা। কি ভাই? আমার নাম মোহাম্মদ লিটন মাতবর। লিটন মান্না। জি। আপনাদের এই পার্মানেন্ট বা স্থায়ী ভাবে থাকেন কোথায়? এই যে লোহজন থানায়, মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ লোহজন থানায় কনকশর বাজার, বাজারের পূর্ব পাশেই আমার বাড়ি। এই যে এখানে এই ঘর করে আছেন কতদিন ধরে? 1-2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ। কতদিন আর থাকবেন এখানে? এখন ব্যবসা যতদিন চলবে ততদিন। কালও যেতে পারি, আরো 1 মাস থাকতেও পারি, যদি ওটা ব্যবসা ভালো হয়। যদি ভালো হয়। এটা কোথায় কোথায় আপনারা ব্যবসা এই রাখেন? সারা বাংলাদেশেই ঘুরে সারা বাংলাদেশে? 64টা জেলায় আছে, 64 যে থানার মধ্যে আমরা গেছি, জেলাটাই গেছি, সব জেলায়? সব জেলায় গেছি। আপনাদের মেইন আকর্ষণ থাকে কি এই বানরের? বানরের না, আমাদেরটা হলো আমার হলো গাছ গাছালি। গাছের মেন সবজি? আকর্ষণ একটা হাতের ছাপায় মিউজিক দেখাই, 10টা লোক দাঁড়া হয়, ওই গাছ গাছালির নাম বলি, যার ভালো লাগে নেয়, যার ভালো না লাগে না নেয়। এই ছেলেরাই আসেন নাকি আপনাদের পরিবার নিয়ে? না, বউ ছেলে মেয়ে নিয়ে আসছি, কিন্তু সবাই? ছোট গুলোর নিয়ে আসছি, আর যেগুলো খাওয়ার মতো সেগুলো বাড়িতেই আছে। বাড়িতে কার কাছে রেখে আসেন? আছে লোকজন আছে, ভাই বেড়াদার আছে, বা মা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের কাছে রেখে আসছি। বাড়ি তো ঘর আছে। আপনাদের যে ভাসমান জীবন, বাংলাদেশী মানুষ আপনারা? বাংলাদেশী নাগরিক আমরা। নাগরিক বাংলাদেশ। আগে ছিলাম নৌকায় চলছি। ও আচ্ছা, নৌকায় করে আপনারা চলতেন হ্যাঁ, না? বাপ দাদার আমলের নৌকায় চলছি। এখন বাপের আমল থেকে আমরা বসত বাড়ি করছি, আমরা নিজেরা এখনকার বসত বাড়িতে থাকি, নৌকা টোকার নাই। আচ্ছা আচ্ছা। তো ওই যে ভাসমান জীবন আপনাদের, কিন্তু আপনি এই বাংলাদেশের নাগরিক, আপনার একটা জমি প্লাস একটা বাড়ি করার মতো, থাকার আল্লাহ মতো। আল্লাহ ক্ষমতা দেয় নেই, অতটাও করতে পারিনি, চেষ্টায় আছি, ঠিক আছে। কিন্তু বাবা কিনছিল যেটুক জমি ভিটা বাড়ি, ওর ভিতরে আমরা আছি কয় ভাই মিলে। আপনারা ধর্মে মুসলমান। মুসলমান না? জি। আহ, তা আপনার ওই যে মুন্সিগঞ্জের লোহজংয়ে থাকেন, কতটা পরিবার আপনাদের মতো এখানে? ওখানে আছে প্রায় 200 ঘরের উপরে আছে। 200টা ঘর আছে? 200 ঘর আছে। তা আপনারা যে এই যে এইভাবে থাকেন, এটা আমাদের বাইরে যখন আসি তখন এইভাবে থাকি, এই যে রোদ বৃষ্টি যখন মানে অনেক বেশি বৃষ্টি হয় তখন কি করেন? ওইভাবেই থাকি, আল্লাহ রাখে এইভাবে। পলিথিন তো পানি ঢোকে না, এইভাবেই থাকেন? দুই পাশে বেড়া দিয়ে দিলে ঘরের মতো হয়ে গেল। আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা কোথায় করান? যেটা উপযুক্ত হয়েছে তখন আমি ওখানেই করাই, বাড়িতেই করাই। আমরা মাসে একবার, মনে করেন বছরে 2বার যাই বাড়িতে, যেটা দেখি উপযুক্ত পড়াশোনার মধ্যে আছে তারে বাড়িতে রেখে আসি। আর যেগুলো পড়াশোনার মতো না, এখন না পারলো বাচ্চা, ছোট বাচ্চা, আমার বুকের দুধ খায়, ওগুলো লগে 2-3 বছর পর্যন্ত, আচ্ছা বা 5 বছর 7 মানে বছর। আপনারা গ্রামে গ্রামে আপনারা এই কাজগুলো করেন বা কাজ করেন, আর ওই লোকে যারা উপযুক্ত থাকে পড়াশোনা তারা বাড়িতে? তারা বাড়িতেই থাকে। তো আপনাদের যে তবে এই জিনিসটা আগে ছিল না, এখনকার আমল থেকে আমরা শুরু করছি আর কি। পড়াশোনাটা আগে ছিল না আগে ছিল না, আগে তো সবই মূর্খ বাপ দাদারা। আপনাদের? এখন যা হইতাছে সব শিক্ষিতই। তা আপনার কি মনে হয় যে পরবর্তী প্রজন্ম কি আপনাদের এই পেশা ধরে রাখতে না, পারবে, ইনশাল্লাহ অন্য কোথাও চলে যাবে? অন্য কোথাও চলে যাবে। আমাদের ভিতরে আমরা 6 ভাই, তার ভিতরে আমি একা করি, সবাই বসে গেছে। সেটেল হয়ে গেছে? হ্যাঁ, আমিও বসে যাবো এই 2-1 বছর পর, আল্লাহ যদি রহমত করে। তার আশা মানে আশা আছে। আপনাদের জীবন মান উন্নত হয়েছে দিন দিন। হ্যাঁ, বহুত হচ্ছে, বহুত বহুত। আগে তো ভোটার ছিল না, এখন ভোটার হয়েছে। এই যে আপনারা ঘুরছেন বিভিন্ন জায়গায়, আপনার জীবদ্দশায় কত বছর ধরে এটা ঘুরছেন? এটা আমার তো জন্ম থেকে আমি দেখতেছি, ঘুরতেছি। আমারে পুরা 64 জেলায় তো আপনি ঘুরেন, হ্যাঁ, সব জায়গায় আল্লাহ লিখছে। এমন একটা গল্প বলবেন যেটা সবচেয়ে আনন্দ দিছে আপনার জীবনে? আনন্দ দিবে কোন বাবারে, যে যে জায়গায় যায় সে নিয়ে কষ্ট। আনন্দ একমাত্র দেশে, দেশ ছাড়া কোনো আনন্দ নাই। যেখানেই যাই, তারপরেও যেখানেই যাই, একটু নর্থ বেঙ্গলে রংপুরের ওদিকে গেলে একটু ভালো লাগে। হ্যাঁ, ওদিকে একটু আনন্দ পাওয়া যায়, আচ্ছা নর্থ বেঙ্গলের সাইডটা। আচ্ছা আচ্ছা তাছাড়া যেই সাইডেই যায় ও কষ্ট করেই খাইতে হয়। আচ্ছা। ওরা মায়া বুঝে, গরিবের মায়া বুঝে ভালো, নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গলের লোকগুলা।
আর আরেকটা জিনিস হচ্ছে, আমি জানতে চাই যে এই যে আপনার এই জীবদ্দশায় বিভিন্ন জায়গায় ঘোরার প্রেক্ষিতে সবচেয়ে কষ্টের বিষয়টা কি? যে কোনো একটা ঘটনা কষ্ট বা কোনো একটা স্মৃতি আপনার এখনো মনে রয়েছে যে এটা সারা জীবনও ভুলবেন না? বাবারে, আমাদের ভিতরে যা চলছি এটা আর চোখে দেখি নাই কোনো সেরকম মারাত্মক কোনো জিনিস। চলে ফিরে খাইছি চলছি, যেখানে খারাপ দেখছি সেখানে যে তাম্বু ভাঙিয়ে নিয়ে চলে গেছি। মানে এমন কোনো ঘটনা আছে না কোথাও না না, যেটা এরকম আপনার আমার চোখে পড়ে নাই। এখনো কষ্ট পান যে এই জিনিসটা যদি না না, হতো? এটা আমার 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 চোখে পড়ে নাই, মিথ্যা বলে লাভ নাই বাবা। বাপ দাদার আমলে কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখিনি, যেটা দেখিনি আমি সেটা আমি বলতে পারবো না। আপনাদের বেদে সম্প্রদায় কি আপনাদের বেদে সম্প্রদায়ের নাম আমাদের বলে। মানে আপনাদের নামই বেদে বেদে সম্প্রদায়? সম্প্রদায় মানুষের বলে, কিন্তু আমরা মুসলমান, মুসলমান। নামাজ পড়ি, মানে কালাম বেদে করি, কেন বলা হয়? ওই যে তার জায়গায় জায়গায় থাকি তাবু দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা ভাসমান দেখে আপনাদেরকে বেদে বেদে বলা হয়। বেদে বলা হয়, কর্ম বলে নাম, এটা কর্মের জন্য নাম। কর্মের জন্য না, তো মানুষ হিসেবে তাছাড়া আমি আপনারা যদি এখন এই পোশাক পিনতে বাইরে রোডে, আমার কি বেদের গায়ে লেখা আছে? না 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 আপনি দুইটা দুইটা কথা বলবেন, প্রশ্ন দিবেন, আমি উত্তর দেবো, আমার ভাষাটা দেখবেন বেদে না গৃহস্থ। না, আসলে বিষয় হচ্ছে আপনি কথাটা বাংলাদেশের বলছি। নাগরিক, হ্যাঁ, আপনার কর্ম হচ্ছে আপনি বিভিন্ন এই জায়গায় ঘুরে কর্মগুলো বেড়ান। আমাদের নাম বেদে। বেদে সম্প্রদায়। বেদেরা অবশ্যই এরকম ভাবে থাকে। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, বেদে সম্প্রদায়ের মানুষগুলো দিন দিন তাদের জীবনযাত্রা অনেক এগিয়ে নিয়েছে। অনেক 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 হাজার হাজার 800 এগিয়ে গেছে। তারা এখন চায় যে তাদের জীবনটা অনেক সুন্দর। এই দেখ, থাক, তুই মারিস কেন? ও আর বলবে না, কথা বলতে না করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের কথা বলতে না করতেছে, দেখছেন? আমরা বলছে বলে আর কথা বলা যাবে না, এখন কথা বন্ধ। কেন বালতি ফেলে মারছে যখন, ওই খুঁটা লাশটা ফেলে মারবে। এমন একটি সম্প্রদায়ের এমন একটি মানুষের কাছে এসেছিলাম এবং তাদের জীবন এবং লাইফস্টাইল সম্পর্কে অনেকটাই আমরা অবগত হয়েছি। তাদের জীবন আগের চাইতে অনেক গুণ এগিয়ে রয়েছে। তাদের ছেলে সন্তানেরা এখন শিক্ষায়, দীক্ষায়, মানুষের সাথে চলন বলনে তারা অনেক এগিয়ে রয়েছে। আমরা আশাবাদী এই সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের কোথাও না কোথাও স্থায়ীভাবে বসবাস করবে, স্থায়ীভাবে তাদের আমাদের মতো সাধারণ একটি জীবন গঠন করবে। সেই আশা এবং সেই প্রত্যাশা নিয়ে আজকে এই ভাসমান একটি ঘরের সামনে থেকে এই ভাইয়ের পাশ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এই পাশের যে বানরটি, সেই বানরটি আমাদের দেখে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে যে এখন চলে যেতে হবে আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মানুষদের জন্য আমরা বরাবর অনেক দোয়া করি যে মানুষের জীবন এবং যাত্রা এবং চলন বলন সকল কিছুই একটি আধুনিকতার ছোঁয়া আসুক, তারা শিক্ষায় শিক্ষিত হোক, তাদের জাতিটা অনেক ভালো একটি পর্যায়ে পৌঁছে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মানুষদের সাথে ভালো ব্যবহার করেন।